is content creator Samir Sarkar. Thank you for watching Aparat Kantha. Thank you. দৈনিক যায় যায় দিনে এই প্রতিষ্ঠা বার্ষিকী শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আসলে এখানে বিভিন্ন প্রেসের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমার প্রথমেই বলে দিচ্ছে যে সময় সংক্ষিপ্ত, আমিও 1 মিনিটে শেষ করব। আমি আসলে ধন্যবাদ জানাই তাজুল ভাইকে যে এত সুন্দর একটা জায়গা দিন পত্রিকার প্রোগ্রাম করার জন্য। আর আসলে আমাদের দেশে অনেক লোকজন আছে যে প্রতিদিন সংবাদপত্র হাতে না নিয়ে চাই চোখ দিতে পারে না। তাই আপনারা যারা সাংবাদিক আছেন, সারা বাংলাদেশে যারা সাংবাদিক আছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবো সেই সংবাদটা যেন হয় বস্তুনিষ্ঠ। এবং আমাদের এখানে যে পুলিশ কর্মকর্তা ভাই আছে, উনি কিন্তু এসে অনেকক্ষণ আমাদের সাথে কথা বলছেন। আমি সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবাই কথাগুলোকে নিশ্চয়ই অনুসরণ করবেন এবং এমন কিছু করবেন না যে কারো জীবন নিয়ে টানা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসের মহানায়ক জাতির জনক আজকে যায় যায় দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তাজুল ইসলাম বাদল উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ মনোহরদীর একজন সুদক্ষ অফিসার এসিডেন্ট মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি উপস্থিত আছেন মনোহরদী উপজেলা আইন প্রশাসক, যাকে আমরা ওসি মহোদয় বলে থাকি অথবা সিআই সাহেব বলে থাকি, উনি আবুল কাসেম সাহেব উপস্থিত আছেন। আমার এলাকার একটা প্রিয় সাংবাদিক শান্তমণি উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহায্য বাবুল এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলা থানার ভারপ্রাপ্ত এই থানার মানে পুলিশ ফাঁড়ি ওসি মহোদয় এবং বিভিন্ন আজকের সবার সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু দর্শনী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটির সহসভাপতি তাজুল ইসলাম বাদল উপস্থিত আছেন প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের প্রিয় বন্ধু মনোহরদী থানা সুযোগ্য অফিসার ইনচার্জ আবুল কাসেম দিয়া, উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, পাশাপাশি একজন চৌকস অফিসার, আমার বর্ণনা বিশেষ দেব না। উপস্থিত আছেন মনোহরদী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আমার প্রিয় বন্ধু আদেমুল ইসলাম, সহসভাপতি শাহজালাল হীরা এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ। আমি যেহেতু ক্রাইম রিপোর্টারের সভাপতি, আমি ক্রাইম নিউজ নিয়ে কথা বলবো। আমার ছোট ভাই শান্তমণিকে একটা কথা বলছে, নিউজ প্রকাশের পর ওসি মহোদয়, ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের বক্তব্য অনেকে কোট করে, এই জন্য কিন্তু অনেকে জেলও খেটেছে। সত্য কথাটা বলতেছি। আরেকটা কথা বলি, সাংবাদিকতা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না, নিউজ নিয়ে দ্বন্দ্ব হয় তাদের সংগঠন নিয়ে। আপনারা দেখবেন সাংবাদিকের সংগঠন নাম ভাঙিয়ে অনেক নেতারা কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু আমার মফস্বলে যারা সাংবাদিকতা করে এক মুঠো ভাতের জন্য, তার অধিকারের জন্য ধারে ধারে ঘুরে, কোথাও সে বিজ্ঞাপন পায় না, কোথাও সে নিউজ পায় না, তাকে তুচ্ছ তাচ্ছল্য করা হয়। আমি সুযোগ্য অফিসার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করবো, ছোট পত্রিকা হোক, একজন সংবাদকর্মীকে ন্যূনতম তাকে একটু সম্মান, একটু হেসে কথা বললে সে খুশি। এবং আমি প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য। মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা দিয়ে কোনো সংবাদ হয় না। আর বস্তুনিষ্ঠ সংবাদ হলে ইউনো মহোদয়, ওসি মহোদয়, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর পদক্ষেপ উঠবে। সংবাদ সত্য জিনিস। জন এফ কেনেডি বলেছিল, আমি প্রতিবেশী 5টা রাষ্ট্রকে ভয় পাই না, আমি ভয় পাই পত্রিকা। তাই আমি যাই যাই পত্রিকা, যাই যাই দিন পত্রিকা দীর্ঘায়ু এবং আরো সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো মনে করেন আপনার জমি দখল করতে গেছে, মারধর করছে, ব্যারিং চুরি করছে, মাথায় আঘাত করছে, আপনি যদি তার নামে মামলা দেন, আমি ওসি বলে, আপনি প্রভাবশালী সাংবাদিক বলে আমি এটা স্পেয়ার করতে পারি না। আমি অনেক দায়িত্বশীল সাংবাদিককে সেই মামলার কপি, অভিযোগপত্রের কপিও দেখিয়েছি, কোনো কাজ হয়নি। উনি যে সংবাদটা করে দিয়েছেন সারা বাংলাদেশে দেখে নাই সেটা,
বলেন আপনি কিসের শক্তিতে দাঁড়িয়েছেন? এরকম একটা মিথ্যা বানোয়াট ভিত্তি নিউজ করে কিসের শক্তিতে দাঁড়িয়েছেন? আমার একজন কনস্টেবল এসআই যখন তার সাথে অসদাচরণ করে, অন্যায় করে, তার প্রতিকার পাওয়ার অধিকার এই দেশের মানুষের আছে। আপনি আমাকে জানালে আমি তাকে বিচার করব, তাকে সংশোধন করব, অথবা আপনার সম্মান যাতে পুনরুদ্ধার হয়, সুরক্ষিত সে ব্যবস্থা করব। কিন্তু আমার যে সম্মান নষ্ট করেছেন, এটার কোন এজেন্সি আছে, কোন কর্তৃপক্ষ? অনলাইন যখন আমাদের কাছে সহজলভ্য হয়ে ওঠে, তার ফলাফল দুটি হয়েছে, দুই দিকে হয়েছে। একই সাথে সরকার জানতে পারে এই মনোহরদী উপজেলার চরমানদেলিয়ার যে দূর গ্রাম যেটা, সেই গ্রামে কখন কি হচ্ছে এটা সরকার জানতে পারে, আমাকে জানতে পারে। আবার একই সাথে যেটি হচ্ছে, নানা অপপ্রচারের জন্য বিভ্রান্ত হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। অনলাইনের মাধ্যমে পজিটিভ কথাগুলো খুব বেশি সার্কুলেট হয়, এটা আপনারা জানেন। ভালো কথা অথবা প্রগতির পথের যে সমস্যা এবং সেই সমস্যা সমাধানের যে উপায়, সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ইভেন আমাদের নিজেদের যে আলোচনায় এগুলো খুব বেশি